পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টে ভাই বোনেরা, মোটবাড়ি ধর্মপল্লীতে আমাদের খ্রিস্টীয় জীবন প্রতিদিন চলমান। গির্জায় প্রার্থনায়, বাড়িতে প্রার্থনায়, বাড়িতে আমাদের কাজকর্ম সব কিছুর মধ্য দিয়ে এবং প্রতি বছরই কোনো একদিন তাই ধর্মীয় দিনে আমরা সেটার উৎসব করি। যে বিশ্বাস ভক্তি নিয়ে আমরা জীবনযাপন করি, এমনিভাবে ধর্মপল্লীর পর্বদিনে সাধু আগস্টিনের পর্বদিনটিতে আজকে আমরা একত্রিত হয়েছি ঈশ্বরকে ধন্যবাদ দিতে, যে আমরা এই ধর্মপল্লীতে সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারছি। তাই সাধু আগস্টিনকে আমরা স্মরণ করি, তার একটি আশীর্বাদ সেইভাবে এই ধর্মপল্লীতে আছে। নিশ্চয়ই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই ধর্মপল্লী সবার জন্যে যেন সুন্দর থাকে। সবাই ভাই বোনেরা, এসব আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা যোগ্যভাবে যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ব্রহ্মা মারিয়া, সকল সর্বদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে
আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। এসো প্রার্থনা করি। এ সমস্ত জ্ঞানের আধার প্রণয় করি তোমায়। মহাচার্য অগস্ত্যের অন্তর যে ঈশ্বর তৃষ্ণায় তুমি ব্যাপক করে তুলেছিলে, আমাদের অন্তরেও তেমন তৃষ্ণা জাগিয়ে তোলো। তুমি সমস্ত প্রভুর একমাত্র উৎস, তোমার জন্য আমরা যেন নিত্য তৃষ্ণ থাকি। তুমি পরম প্রেমের একমাত্র উৎস, আমরা যেন প্রতি মুহূর্তে তোমারই অভিসারে চলতে থাকি। পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগান্তরে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু পরমেশ্বর যিশু খ্রিস্টের নামে।
প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ হতে পাঠ। সাগরের যত দ্বীপ, সাগরকুলের যত দেশ, যা বলছি শোনো। সুদূর দেশে যত জাতি মানুষ, তোমরা মন দিয়ে শোনো। যখন মাতৃগর্ভে ছিলাম, যখন ভগবানই আমাকে আহ্বান করেছেন, যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম, তখনই আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রচনা তিনি করেছেন সান্নিধ্য কৃপানিরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর, আমাকে গোপন করে রেখেছেন নিজের তরুণীরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই নাম মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার যত পরিশ্রম। আমি শূন্যতার পেছনে ছুটে, হাওয়ারি পেছনে ছুটে আমার সব শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে, আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকেই যিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার কাছে সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি। আমার ঈশ্বর, তিনি তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকবের বংশগুলির মধ্যে নতুন প্রাণের সারা জাগিয়ে তুলবে, ইসরায়েলে যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়ে আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্ত আমার সেই ত্রাণকর্মের কথা মর্ত হয়ে ওঠে। এই হলো প্রভুর বাণী। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব। সবুজ তৃণভূমিতে আমার সোজা বিছানা, আমায় চরিয়ে নিয়ে শান্ত জলের তীরে যান। তাহার নামে শক্তি দিয়ে আমার ধর্ম পথে সঞ্জীবিত করেন প্রাণ।
ছায়া ছন্ন গিরি সংকট যদি বা পেরোই, তবুও কোনো অমঙ্গলে ভীত আমি নই, কারণ তুমি যে আমার সঙ্গে আছো প্রভু। তোমার যষ্টি আর পাথরের ভরসাতে রই। আমার সূর্যদের চোখের সামনে সাজাও অন্নভোজ তুমি আমার জন্যে। আমার মাথায় তুমি মেখে দাও সুবাসিত তেল, উচ্ছ্বসিত হই কৃতজ্ঞ আননে। প্রসাদ ও করুণা হবে আমার সহচর, সমস্ত দিন জোরে বনভর, ভগবানের গৃহে বাস করব আমি। জীবিত রব যতদিন যত প্রভা। সাধু যোহনের প্রথম ধর্মপত্র। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্ব ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যই পাঠালেন। ঈশ্বর যদি আমাদের এমনিভাবেই ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছে এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে লাভ করেছে। ঈশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরম আত্মার পূর্ণতার অংশীদার। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তো দেখেছি আর তারও সাক্ষ্যও দিচ্ছি। পরম পিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যারা এই কথা স্বীকার করে, ঈশ্বর তাদের সবারই অন্তরে বাস করে আর তারাও বাস করে ঈশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি আর তার উপর বিশ্বাসও রেখেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। ভালোবাসায় যার আবাস সে বাস করে ঈশ্বরের আশ্রয়ে আর ঈশ্বরও তার অন্তরে বাস করে। প্রভুর বাণী।
প্রভু আপনাদের সহায় থাকুন। মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের লক্ষ্য করে এই কথা বললেন, তোমরা নিজেদের গুরু বলে ডাকতে দিও না, কারণ তোমাদের গুরু বলতে একজনই আছেন, আর তোমরা সকলেই পরস্পরের ভাই। এই পৃথিবীতে কাউকে তোমাদের পিতা বলেও ডেকো না, কারণ তোমাদের পিতা বলতে সেই একজনই আছেন, যিনি রয়েছেন স্বর্গলোকে। তোমরা নিজেদের আচার্য বলেও ডাকতে দিও না, কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছেন, স্বয়ং খ্রিস্ট। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, তাকে হতে হবে তোমাদের সেবক। যে নিজেকে বড় করে, তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে, তাকে করা হবে বড়। প্রভুর মঙ্গল সমাচার। আমরা সকলে দাঁড়িয়ে থাকি। শ্রদ্ধেয় মুসলিম ভাই বোনেরা, আমাদের জীবনের প্রত্যেকটা দিনই অতিশয় গুরুত্বপূর্ণ। আমরা সকালে জেগে উঠে বিভিন্নভাবে আমাদের কাজকর্ম শুরু করি। জাগতিক কাজকর্ম আছে, বাড়ির কাজকর্ম ইত্যাদি, আবার আত্মিক কাজকর্মগুলো আছে, প্রার্থনার জীবন এবং অন্যদের সেবা করা। আমাদের বাড়িতেও যে কাজকর্ম আমার প্রতিদিন আমাদের করতে হয়, তার একটা বাহ্যিক দিক আছে যে আমাদেরকে করতেই তো হবে এই কাজগুলো, কিন্তু প্রত্যেকটি কাজকর্ম আমার একটা সেবা কাজ বটে, যেমন তেমন একটা কাজ নয়। দেখতে তাও হতে পারে, কিন্তু যখন আমরা বাড়িতে পরস্পরের উদ্দেশ্যে আমাদের সকল কাজকর্ম, কথাবার্তা ইত্যাদি, আনন্দ উৎসব সবই আমরা কিন্তু নিজের উদ্দেশ্যে করছি না, শেষ কথা, তাই না? আমরা অন্যদের জীবনে আনন্দ শুরু করি, তা সব করি। ভাই বোনেরা, আমাদের জীবনটা একটু খেয়াল করতে হয়। আমাদের জীবন আমাদের নিজের জীবন ঠিকই বটে,
কিন্তু আমাদের জীবনটি নিজের জন্য দেওয়া হয় না। আমাদের জীবনটি আমাদেরকে দেওয়া হয়েছে অন্যদের জীবনের উদ্দেশ্যে। আমাদের একটা নিয়ম আছে যে আমাদের প্রত্যেকের জীবনকে অতিশয় সুন্দর পবিত্র জীবন করতে হবে। এটা আমাদের জীবনের একটা বিশেষ পরিশ্রম। আমরা পাপের পথে যাই ইত্যাদি, কিন্তু আমাদেরকে সব পথে থাকতে হয় এবং সেটা কষ্টসাধ্য বটে। নিজের জীবনকে অতিশয় সুন্দর করতে হয়। কি উদ্দেশ্য? প্রথম একটা উদ্দেশ্য যে আমার নিজের জীবন অতিশয় সুন্দর। কি লেখাপড়া দিয়ে, কি কাজকর্ম দিয়ে, কি কথাবার্তার মধ্য দিয়ে একটা খুব সুন্দর তোমার একটা জীবন তুমি করবে। কিন্তু কি উদ্দেশ্য? শেষে তুমি নিজেকে অতিশয় সুন্দর রাখবে, যেন একটা সুন্দর জীবন দিয়ে তুমি অন্যদের সেবা করতে পারো। যেন যেমন তেমন একটা জীবন দিয়ে তোমাকে অন্যদের সেবা করতে হবে, আর যেন না হয় তুমি একটা শ্রেষ্ঠ জীবন দিয়ে অন্যদের সেবা করবে। পরিবারেও তাই একই কথা। পরিবারে আমাদেরকে শ্রেষ্ঠ পিতামাতা হতে হয়, নিজের জীবনকেই সুন্দর করতে হয় পিতামাতা রূপে। কিন্তু শেষ উদ্দেশ্য আমি আমার পরিবারের সবার জন্য যেন সবচেয়ে সুন্দর পিতা বা মাতা হিসেবে সেবা করতে পারি। ভাই বোনেরা, আমার যেমন মনে হয় যে ঈশ্বর যেন তার নিজের জীবনের জন্য আছেন, মনে হয় না। কিরকম হতো যদি চিন্তা করতাম ঈশ্বর স্বর্গে আছেন, অনন্ত সুন্দর পবিত্র জীবন নিয়ে স্বর্গে রয়েছে। মনে হয় না ঈশ্বর খুব খুশি হবেন শুধু ওইটুকুতে। কিন্তু ঈশ্বরের জীবন সবচেয়ে সুন্দর জীবন, যেন তিনি মানবকে এবং তার সমস্ত সৃষ্টিকে সেবা করতে পারে, দেখাশোনা করতে পারে। আমাদের জীবনটা ভাই বোনেরা আসলে অদ্ভুত একটা বিষয়, তাই না? আমরা বারে বারে মনে করি আমার নিজের জীবনকে সুন্দর করব, শ্রেষ্ঠ করব, স্বর্গে একটা সুন্দর জীবন নিয়ে যেন যেতে পারি। ঠিকই আছে, কিন্তু শেষ আমাদের জীবন হলো অন্যের জন্য সেবা করা। খুব একটা ব্যস্তম হয় না ভাই বোনেরা? আমি যদি যেমন তেমন ভাবে তোমাদের মাঝে চলাচল করি, সেবা করি, একজন পিতা বা মাতা যদি যেমন তেমন ভাবে তার পরিবারের যত্ন নেয়, সেবা করে, সেটাই কথা। কিন্তু কি অপূর্ব সুন্দর যদি আমার পিতা বা মাতা এমন শ্রেষ্ঠ জীবন নিয়ে আছে এবং সেই সবচেয়ে শ্রেষ্ঠ জীবন দিয়ে আমাদের জন্ম দিচ্ছে। তা আরও বিষয় সুন্দর বিষয়। তাই ভাই বোনেরা, আমাদের এই পৃথিবীতে আমাদের জীবনটাকে পবিত্র সুন্দর করার যেটা উদ্দেশ্য খেয়াল করতে হয়। নিজের দিক থেকে জীবনটাকে সুন্দর করতে হয় ঠিকই, কিন্তু সেখানে থামলে আমরা অহংকারী হয়ে যেতে পারি পরে, না? দেখো দেখো আমার জীবন কত সুন্দর, না? তোমার জীবনকে শ্রেষ্ঠ সুন্দর করতে হবে তোমার নিজের জীবনের জন্য নয়, শেষে অবশ্যই প্রথমে তোমার নিজের জন্যই, কিন্তু শেষে তুমি একটা সুন্দর জীবন দিয়ে অন্যদের মাঝে থাকবে। সেটা আরো পবিত্র বিষয়, তাই না? দেখো দেখো কি সুন্দর একটা জীবন আমাদের মাঝে চলাফেরা করছে, আমাদেরকে সেবা করছে।
আমার জন্য প্রার্থনা করছে, আমাকে সাহায্য করছে ইত্যাদি ভাই বোনেরা, তাই না? তাহলে আজকে আমরা আমাদের এই ধর্মপল্লীর কর্মদিবসে কোন বিষয়টি বেশি খেয়াল করতে চাচ্ছি? অবশ্যই সাধু আগস্টিনের জীবন আমরা খেয়াল করি, কিন্তু তাকে আমরা আমাদের সামনে রেখে তার আশীর্বাদে এই ধর্মপল্লীটা চলাচল করছে খ্রিস্টের আশ্রয়ে অবশ্যই। কিন্তু সেটা হলো যে তার জীবনের যে সেবা কাজটি ছিল সাধু আগস্টিনের, সেটা আমরা স্মরণ করি। তিনি পবিত্র ব্যক্তি হয়েছিলেন নিজের জন্য তো নয়, কিন্তু অন্যদের সেবা করার জন্য। ভাই বোনেরা, কি সুন্দর আমাদের বিশ্বাসের জীবন, আমাদের আশা পূর্ণ জীবন, আমাদের ভক্তি ভালোবাসার জীবন। পৃথিবীতে আমাদের জীবন ক্ষণকালীন আমরা বলি, নির্ধারিত কিছু বছরের জন্য, কিছু বেশ বছরও হতে পারে, আবার কারো কারো একটু কম হতে পারে বছর গণনায়। কিন্তু আমাদের জীবনটা এই পৃথিবীতে যত কম সময়ের জন্যই হোক না কেন, এবং অল্প ক্ষণিকের জন্য যদি হয়, কিন্তু আমাদের প্রত্যেকটি অন্তরে শ্রেষ্ঠ কাজ অনন্তকালীন একটা কাজ। আমি যদি পৃথিবীতে আমার কত বছর 50, 60, 70, 30, 10 যেটাই হোক সেই বিষয়ে জীবনযাপন করি, কিন্তু এই প্রত্যেকটি মুহূর্ত তার নিজের মুহূর্তের চিন্তায় অনেক গভীর হতে পারে যদি আমি তা অতিশয় সুন্দরভাবে যাপন করি। আমাকে 1 বছর ধরে অনেক সুন্দর কাজ করতে হবে, সেটা একটা ভালো কথা, কিন্তু আমার সময় যদি এইটুকু মাত্র, আজই এই মুহূর্তে এখানেই আমি শ্রেষ্ঠভাবে অন্যদেরকে ভালোবাসতে পারি, সুন্দর কাজ করতে পারি, অন্যদের জন্য জীবন দান করতে পারি। আমাদের জীবনটাই অদ্ভুত সুন্দর একটা বিষয়, সময় দিয়েও মাপা যায়, কিন্তু আবার এক একটা মুহূর্ত, এই মুহূর্ত দিয়েই আবার মাপা যায়, তাই না? আমাদেরকে তাই আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তের যত্ন নিতে হয়। এই মুহূর্তটি অনন্তকালীন একটা মুহূর্ত, এইরকম যত্ন নিতে হবে। মনে করতে হবে না আজ যা কাল আছে, এরকম পরশু আছে, আরও ভালো হবো ইত্যাদি ইত্যাদি, সেটা আরেক রকম একটা চিন্তা ঠিকই, কিন্তু এই মুহূর্ত এখনই যে চলছে হবে না, এটাই অনন্তকালীন একটা মুহূর্ত রূপে আমরা জানি। এত সুন্দরভাবে আমি আজকের দিনটি যাপন করব যে আমার কোনো চিন্তা থাকবে না আরও সামনে কতদিন আছে বা না আছে। সামনে যদি অল্প সময়ই থাকে, তবু আজকের দিনটি একটা অনন্তকালের একটা দিন আমার জন্য। আমি শুধু খামখেয়ালিভাবে কথাগুলো বলতে চাচ্ছি তাও নয়, আমার মনে হয় আমরা প্রত্যেকে অনুভব করতে পারি। কখনো কখনো আমাদের জীবনে কিছু কিছু সময় আসে থাকে যখন আমরা অভিভূত হয়ে যাই নিজের জীবন নিয়ে, কেমন করে আমি আজকে এই সুন্দর কাজটি করতে পারলাম। অদ্ভুত সুন্দর একটি কাজ আমরাই করে থাকি ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই করে থাকবে। আমাদের তাই জীবনের কাজগুলোকে এইভাবে মূল্যায়ন করতে হয়, সেটা ঈশ্বরের হৃদয়ের দিক থেকে একটা মূল্যায়ন, পৃথিবীর ক্যালেন্ডারের মাপ থেকে মূল্যায়ন হয়।
আমরা আমাদের জীবন একেবারে শ্রেষ্ঠভাবে প্রত্যেকটি মুহূর্তই অন্তরে প্রথমে যাপন করি। ঈশ্বর আমাদেরকে এই যে আজকে আমরা একসঙ্গে একত্রিত হয়েছি প্রার্থনায়, ধ্যানে, অন্তরে, তাই না, অনুরাগী ভালোবাসায়, তাহলে এটি একটি অনন্তকালীন ব্যাপারের মতো হয়ে যায়। সবচেয়ে সুন্দর আজকে আমার বিশ্বাস, সবচেয়ে সুন্দর আজকে আমার আশা, এবং সবচেয়ে সুন্দর আজকে আমার অন্তরের সমস্ত ভালোবাসা, ত্যাগ, ভক্তি ইত্যাদি। আজকে তাই এরকম পর্বদিনে আমার মনে হয় আমাদেরকে আমাদের জীবনটাকে গুছিয়ে আনতে হয়, একত্রিত করতে হয়। শেষ প্রান্তে একেবারে ভিতরে আমাদের জীবনে কি আছে সেটা দেখতে হয়। প্রত্যেক দিন সব এভাবে দেখার সুযোগ হয় না, কিন্তু নিশ্চয়ই ভাই বোনেরা কোনো সময় আছে যখন নিজের জীবনকে বুঝতে বুঝতে মনে হয়, আহা, আমার জীবনে এই জিনিসটি অতিশয় শ্রেষ্ঠ সুন্দর জিনিস পেয়েছি। আর আমাদের প্রত্যেকের জীবনে তেমন কিছু অবশ্যই থাকে। আজকে ধর্মপল্লীতে আমরা তাই আমাদের সেই বিশ্বাস ভক্তির জীবনের উৎসব, না, একসঙ্গে মিলিত হয়ে এই ধর্মপল্লী খ্রিস্টীয় বিশ্বাস ভক্তি কিভাবে যাপন করেছে। দীর্ঘদিনের একটা ধর্মপল্লী, তাই না? আমাদের পিতৃপুরুষেরা অতি সুন্দরভাবে তাদের বিশ্বাস ভক্তির জীবন যাপন করেছেন এইখানে। অনেক সময় আরও জঙ্গল ছিল এখানে, তার মাঝে একটি সুন্দর ধর্মপল্লীতে বিশ্বাস ভক্তির জীবন যাপন করা হয়েছে। এখন আরও উদাহরণী হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, বড় রাস্তার পাশে পড়ে গেছে, কিন্তু দেখি আমাদের বিশ্বাস ভক্তির জীবন অতিশয় সুন্দর থাকে। এরকম পর্বদিনে ভাই বোনেরা আমাদের বিশ্বাস ভক্তি সেই জীবনটা নিয়েই তো উৎসব করতে হবে। অবশ্যই সাধু অগস্তিনের জীবনকে ঘিরে তার জীবন ছিল বিশ্বাস ভক্তি ভরা একটা জীবন ছিল, সেই জন্য তিনি ধন্য সাধু ব্যক্তি মন্ডলী হয়ে আছে। আমাদের জীবনটাও ভাই বোনেরা ঈশ্বরের আশীর্বাদে সেই দিকে চলে, আপময়তা থাকে, কিন্তু আমার মনে হয় না যে আমার একেবারে পাপে ডুবে থাকি, তাও একটা কথা শেষ নয়, তাই না? আমরা কতবার উঠে আসি না পাপ থেকে, কত সুন্দর হয়ে আসি, কতবারই তো না আমরা কিছু ভুল ত্রুটি করি, কিন্তু আবার তার চেয়ে আরও কতবার আমরা অতিশয় সুন্দর অনেক কিছু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাই না? এমন দিনে ঈশ্বর আমাদেরকে সর্বদা আশীর্বাদ করে, আমাদের জাগতিক জীবনটাও অতিশয় সুন্দরভাবে যাপন করতে হয়। তারপরে আমাদের বিশ্বাসের জীবনটা সুন্দরভাবে যাপন করতে হয়। এবং এবারে শেষে আমরা যেন খুব সময় খেয়াল রাখি, আমাদের জীবন আমাদেরকে দেওয়া হয়েছে আমার নিজের জন্য নয়, আমার নিজের জন্য এইটুকু যে আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর এই জীবনটাকে করতে হবে। সেখানে আমার পরিচয় একটা দিক থাকে, কিন্তু সেটা শেষ কথা নয়। আমার জীবন শ্রেষ্ঠ সুন্দর হবে নিজের জীবন সুন্দর হওয়ার উদ্দেশ্য নয়, কিন্তু আমার জীবন নিয়ে আমি অনেককে উত্তমভাবে সেবা করতে পারি। দেখেন যে ঈশ্বরের জীবনও স্বর্গে মনে হচ্ছে যে একটা থাকার জীবন নয়, ঈশ্বর পৃথিবীতে আসছেন মানুষের জীবন সেবা করতে।
খ্রিস্টপ্রভু আসে। ঈশ্বরও তার জীবনকে এইভাবে একটা সেবার জীবনকে রেখেছে। এই ধর্মপল্লীতে দীর্ঘদিনের কত সুন্দর বিশ্বাস ভক্তি চলে এসেছে। এখানে মণ্ডলের সেবা কাজ সুন্দরভাবে চলছে, চলমান রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাই এই ধর্মপল্লী সবার জন্যে, পালকদের জন্যে, সেবিকাদের জন্যে, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে, ক্ষুদ্র শিশু পর্যন্ত সবার জীবন অতিশয় মূল্যবান জীবন। এই ধর্মপল্লীতে যারা রয়েছে প্রত্যেকের জীবন অমূল্য একটা জীবন, এবং প্রত্যেকের জীবনে ঈশ্বর অমূল্য সুন্দর আশীর্বাদ দান করে যাচ্ছে। কর্মদিনে অন্তরে একটা সুন্দর প্রার্থনা রাখতে হয়, তাই না? প্রতিদিনের প্রার্থনা আছে, কিন্তু কর্মদিনে এসে একটা প্রার্থনা একটা আনন্দপূর্ণ ধন্যবাদের প্রার্থনা, তাই না? কত মানুষ কতভাবে থাকে এই পৃথিবীতে। আমরা এই ধর্মপল্লীতে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, নিজ নিজ বাড়িতে আমরা আমাদের অতিশয় সুন্দর জীবনযাপন করে আসছি। সেটা ঈশ্বরের অতিশয় পবিত্র আশীর্বাদ। আমি খুশি হলাম আসতে পেরেছি আপনাদের মাঝে। খ্রিস্টপূজা অর্পণ করতে বহুবার এসেছি বনবাড়ি, আরও জঙ্গল থাকতেও এসেছি, কিন্তু সুন্দর একটা বিশ্বাসপূর্ণ মণ্ডলী এখানে আমাদের আছে। আপনারা সুন্দর থাকবেন নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এবং একেবারে শেষ নামে অন্তরে ঈশ্বরের দেওয়া পবিত্র সুন্দর জীবন যাপন। প্রার্থনা করি খ্রিস্ট জাগে আপনাদের সবার জন্য, যারা সেবা কাজে আছে এখানে, এবং নিশ্চয়ই সমাজে সবাই ভাই বোনেরা সবাই ভালো থাকে। আশীর্বাদ করি, প্রার্থনা করি। স্বর্গ হতে স্রষ্টা
ভাই বোনেরা বিভিন্ন উদ্দেশ্যে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। আজ আমরা আমাদের ধর্মপল্লীর প্রতিপালক সাধু আগস্তিনের পার্বণ দিবসে প্রার্থনা করি আমাদের মঠবাড়ি ধর্মপল্লীর সকল খ্রিস্ট ভক্তদের জন্য। বিশেষভাবে প্রার্থনা করি প্রতিটি খ্রিস্টীয় পরিবারের জন্য। পরিবারের সকলে যেন একত্রে মিলে মিশে বসবাস করতে পারে। খ্রিস্টীয় শান্তি, একতা ও ভালোবাসা যেন আমাদের মধ্যে বিরাজ করে। প্রতিটি পরিবারের প্রত্যেকজন মা যেন সাধ্বী মনিকার মতো সন্তানদের সুন্দর গঠন দানের মধ্য দিয়ে সুন্দর মনের মানুষ গড়ে তুলতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। বর্তমান যুগের মানুষ ক্রমেই ভোগ বিলাসিতার দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে এবং তাদের নৈতিক অবক্ষয় ঘটছে। সকলেই যেন তাদের এই ভোগ বিলাস ও স্বার্থপরতা ছেড়ে তাদের জীবনযাপন করতে শক্তি, সাহস ও প্রেরণা লাভ করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি সমাজ ও দেশ পরিচালনার কাজে যারা সক্রিয় ভূমিকা পালন করছেন, বিশেষভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাজের দায়িত্বরত নেতা, নেত্রী, জ্ঞানী, গুণী ও শিল্পীদের জন্য প্রার্থনা করি। তারা যেন মানুষের কল্যাণে নিরপেক্ষ সেবা দান করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজ এই পর্বদিনে সকল অসুস্থ ভাই ও বোনদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা বাড়িতে ও হাসপাতালে শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাচ্ছে, যারা অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পারছেন না। প্রভু যেন তার অপার করুণা গুণে তাদের সকলকে সুস্থ করে তোলেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজ এই বিশেষ দিনে আরও প্রার্থনা করি আজ কর্মকর্তা হয়েছেন যারা, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন যারা, খ্রিস্টজাগে বিভিন্ন উদ্দেশ্য রেখেছেন। ঈশ্বর যেন তাদের সকলের মনোবাসনা আজ সদল হয়ে পূর্ণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের খ্রিস্ট মণ্ডলীর পরিচালক পুণ্যপিতা পোপ মহোদয়, সকল কার্ডিনাল, বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার ও বাণী প্রচারকদের জন্য। মণ্ডলীর সেবা কাজের যে গুরুদায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, তারা যেন পবিত্র আত্মার শক্তিতে মণ্ডলীকে সঠিক পথে পরিচালনা করতে পারে ও সকল ভক্ত জনগণ যেন খ্রিস্টের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। মহাময় পিতা, তুমি পৃথিবীতে আমাদেরকে এই সুন্দর জীবন দিয়েছ। আমাদের দায়িত্বপূর্ণ একটি কর্মজীবনও তুমি দিয়েছ। আমরা তোমার এই আশীর্বাদই যেন এই জীবন পবিত্রভাবে, যথার্থভাবে যাপন করতে পারি। আশীর্বাদ করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
হৃদয় উত্তম হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই নিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। তোমার সর্বসাধ্বীগণের নিশ্চয়ময় জীবন সাক্ষ্য দ্বারা তোমার মণ্ডলীকে সর্বদাই নবশক্তিতে করো জীবনময় এবং আমাদের সামনে তুলে দেব তোমার ভালোবাসায় নিশ্চিত নিদর্শন। আবার পরিত্রাণে নির্ভর নাট্যে তাদের জীবন আদর্শ দ্বারা আমরা এবং তাদের মুক্তিপূর্ণ প্রার্থনা হয় আমাদের নিদর্শন। অতএব সকল সর্বভূত সাধু সাধু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা নির্মাণ রাস্তা তোমারই জানে। সত্যই হে প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। পুনরায় তুমি যেন তা আমাদের জন্য আমাদের ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাত্রায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা পাবেন এবং তার শিষ্যদের নিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা আমার দেহ যা আমাদের জন্য সমর্পিত। এমনিভাবে সন্ধ্যাভোজের পরে তিনি পান পাত্রটি দিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের নিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত শক্তির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপের পাপিত। আমার শরণাগতি তোমরা অনুসরণ করো।
এসব অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের সব পালন করি। আমরা জীবনদায়ী নিরমদায়ী মাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্পর্কে দাঁড়াতে তোমার সেবা করতে তুমি আমাদের জন্য করে দিয়েছ, ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ সভাপতি আমরা যেন অভিজ্ঞতা দ্বারা সমস্ত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশ্বপ বিজয়, সকল বিশপ যাজক ও তোমার জনগণকে বিশ্বাসে ও প্রেমে পূর্ণ করো। পুনরুত্থানের প্রত্যাশায় নির্মিত আমাদের ভাই বোনদের এবং তোমার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মণ্ডলের বিবাহ তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও। যেন ঈশ্বর জননী কন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিপালন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। মুক্তিদাতারা দেশে এবং বৈষ্ণব শিক্ষায় প্রবৃত্ত হয়ে আমরা নির্ভরী Amen.
প্রভু সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার প্রবীর হয়ে আমরা পাপকে সর্বমুক্ত এবং সমস্ত সম্পত্তি যেমন আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের দীক্ষায়। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মন্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছ যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা তোমাদের সকলের মধ্যে বিরাজ। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। দেখো ঈশ্বরের দেখো যিনি বিশ্ব পাপ, ধন্য তারা যারা নিষ্পাপকের বুঝে জীবন বৃদ্ধ। কি ঘোষণা আমি মনে করি এখানে হয়তো আমরা আনন্দিত যে আমাদের সঙ্গে হয়তো আজকে অক্যাথলিক কিছু খ্রিস্টানগণও আছেন এবং কিছু হিন্দু মুসলমানরাও থাকতে পারেন। এখন পবিত্র প্রসাদ বিতরণ করা হবে। দয়া করে যারা ক্যাথলিক খ্রিস্টান নন বা অন্য ধর্মে দয়া করে পবিত্র প্রসাদ গ্রহণ করবেন না, কারণ এটার সঙ্গে বিশ্বাসের যোগ আছে। আমরা আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা বিভিন্ন জায়গায় যাব, আনন্দিত অনেকজনই। ধাক্কাধাক্কির দরকার নেই, দয়া করে কাছাকাছি যাকে পান তার কাছে যাবেন। ধন্যবাদ।